আপনাদের কাছে আমার একটা ঘোষণা আছে বলে, সেটা হচ্ছে আগামী 14ই মার্চ, যেটা আমরা সবাই জানি নন্দীগ্রামে গণহত্যা হয়েছিল, কৃষকরা যে আন্দোলন করেছিলেন, জমি রক্ষা আন্দোলন, সেই আন্দোলন করাকালীন 14 জন মারা গিয়েছিল পুলিশের গুলিতে এবং কয়েকজন মিসিং ছিলেন। তারপরেও আন্দোলনে অনেকে মারা গিয়েছেন। এবং সিঙ্গুরের আন্দোলন বা নন্দীগ্রামের আন্দোলন, এগুলো কৃষি জমি সম্পর্কিত কৃষকদের আন্দোলন। একটা তো আপনারা জানেন যে আমরা জমি পলিসি অলরেডি আমাদের ক্যাবিনেটে পাস হয়ে গেছে, যেটাতে আমরা ফোর্সফুলি কোনো জমি অধিগ্রহণ করব না, সেটা আমরা অলরেডি বলেছি, এবং এসিজেড আমরা করব না, এটা আমাদের সিদ্ধান্ত, এটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি। সিঙ্গুরের ব্যাপারে আমরা কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া, যেটা অনিচ্ছুক কৃষক বা ক্ষেত মজুরদের কম্পেনসেশন দেওয়া, সেটা কোর্টে বিচারাধীন আছে। কোর্টের অর্ডার পাওয়ার পরে ও ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। 2 হচ্ছে নন্দীগ্রাম কৃষকরা মারা গিয়েছিল এই জমি আন্দোলনে, আপনারা জানেন অনেক বড় ঘটনা ঘটেছে। আমি নিজেও 14 তারিখে নন্দীগ্রামে যাচ্ছি। যদিও লার্জ স্কেলে প্রোগ্রাম হয়তো করা যাবে না, তার কারণ হচ্ছে হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলবে এবং হায়ার সেকেন্ডারি, আইএসসি, সিবিএসসি নানান পরীক্ষা চলছে। সুতরাং বাইরে মাইক্রোফোন দিয়ে বা বড় মিটিং করার এই সময় সুযোগ নেই। তাই আমরা সরকারের পক্ষ থেকে লিমিটেড জায়গার মধ্যে, যেটা ঘিরে স্টেডিয়াম করে, মানে চট্টর দিয়ে ঘিরে গ্রামে করা যায়, আফটার এক্সামিনেশন 4টের পরে, পরীক্ষার পরে ওই একটা প্রোগ্রাম করবো। কারণ 14ই মার্চ ডেটটা তো আমার হাতে নেই, এটা একটা ডেট হয়ে গেছে। কতগুলো ডেট আছে যে ডেটগুলো আমরা চেঞ্জ করতে পারি না, সেই জন্য। আর এটা ওদের 5 বছর হচ্ছে তাদের আন্দোলনে। 2 হচ্ছে ওই দিনটা আমরা সরকারের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি। আপনারা জানেন যে আমাদের রাজনৈতিক দল একটা সিদ্ধান্ত নিয়ে আপনাদের অলরেডি জানিয়ে দিয়েছে যে ওই দিনটা তারা কৃষি জমি রক্ষা দিবস হিসেবে পালন করবে, এটা দলের প্রোগ্রাম। কিন্তু সরকারি কর্মসূচি হিসেবে আমরা আরেকটা কর্মসূচি নিচ্ছি, সেটা হচ্ছে এখন থেকে প্রতি বছর 14ই মার্চ নন্দীগ্রাম দিবসের দিনটিকে আমরা কৃষক দিবস হিসেবে পালন করব। এবং এই বছর 14ই মার্চ গিয়ে আমি সেটা শুরু করব। 14ই মার্চ বিকেল 4টে উপলক্ষে নন্দীগ্রামে একটা প্রোগ্রাম চলবে এবং কৃষকদের আন্দোলন, কৃষকরা আমাদের গৌরব, কৃষি আমাদের সম্পদ, এইটার উপর ভিত্তি করেই এই প্রথম পশ্চিমবাংলার বুকে নতুন সরকার, মামাটি মানুষের সরকার, কৃষক দিবসকে রেকগনাইজড করে কৃষকদের সম্মানের সাথে কাজ করবার সুযোগ দেওয়ার জন্যই কৃষক দিবস এবার থেকে প্রতি বছর 14ই মার্চই পালন করা হবে। এবং এই উপলক্ষে আগামী বছর থেকে আরো ভালো করে সমস্ত কর্মসূচি নেওয়া হবে। কিন্তু ইতিমধ্যেই আমরা কর্মসূচি নিয়েছি প্রায় 61টা কিষাণ মান্ডি করবার জন্য ব্লকে ব্লকে, কোল্ড স্টোরেজ প্রায় 371টা ব্লকে করার সিদ্ধান্ত হয়েছে। কিষাণ ক্রেডিট কার্ড, ক্রপ ইন্স্যুরেন্স, ফুড প্রকিউরমেন্ট, ধান প্রকিউরমেন্ট, এগুলো অলরেডি করা হচ্ছে। সুতরাং এটা আপনাদের আমি বললাম যে এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। আর একটা আপনাদের আমি বলি যে আমাদের এখানে একটা ব্যাপার আমাদের নজরে এসছে, সেটাকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ আমি মনে করি আমাদের এখানে যে সরকারটি ছিল, তাদের ইনফিল্ট্রেশন, মানে তাদের অনুপ্রবেশ, রাজনৈতিক অনুপ্রবেশ সব জায়গায় তারা এমনভাবে করেছেন যে সেই কর্মীবৃন্দ রাজনৈতিক সংঘাত আর রাজনৈতিক সন্ত্রাসে খুব ব্যস্ত, তাই মানুষের খারাপ চান, ভালো চান না। আমাদের একটা পোস্টার আজকে আমাদের হাতে এসছে, আমরা কেউ জানি না। এই পোস্টারটা সরকারের নলেজে নেই। এরা একটা পোস্টার ছেড়েছে তমলুকে, যে কৃষকদের সম্পত্তি যারা লোন নিয়েছে সেই লোন না দিলে, ভালো করে শুনুন, তাদের সম্পত্তি ক্রোধ করা হবে। আমরা প্রথমেই বলি রাজ্য সরকার এসব মানে না, কোন সম্পত্তি ক্রোধ করার পারমিশন আমরা কাউকে দিইনি। 2 হচ্ছে এটা কেন করেছে জানেন? গোড়ায় গলদ। গোড়ায় গলদটা কি? 2006 সালে এরা নাকি কৃষকদের পক্ষে, হঠাৎ কৃষক হত্যা হচ্ছে বলে চিৎকার করছে, কাজ নেই কর্ম নেই। যারা বছরে 1,500 থেকে 2,000 কৃষক যেখানে আত্মহত্যা করতেন, কিছু হয়নি, তাও মিথ্যে কথা বলেছে। এই আইনটা কার? এই আইনটা হচ্ছে, এই দেখুন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের 2006-এর আইন। এটা আমরা করিনি। 2006-এর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আইন, তাতে
আরে আমার মুখ গার্ড হোক, কাগজটা তো দেখুন। তাতে বলা হয়েছে যে তারা কিছু কোঅপারেশন, যে সমস্ত ব্যাংক ট্যাঙ্ক আছে, কোঅপারেটিভ ব্যাংক, তারা দরকার হয় কৃষকরা লোন শোধ না করলে তাদের সম্পত্তিও প্রয়োগ করতে পারবে। আমরা দেখলাম এটা কি করে হলো? আমরা তো সঙ্গে সঙ্গে সমস্ত খুলে দিতে বলেছি এবং আমরা এফআইআর লজ করতে বলেছি। আইনত অ্যাকশন জানিয়ে আমরা নেব, কারণ আমাদের সরকার কৃষকের পক্ষে, গরিব মানুষের পক্ষে। এই দেখুন কিভাবে বলছে, এই আইনটা আমার মনে হচ্ছে এই আইনটা দেখেই করছে। এই যে টাকা নিয়েছে ব্যাংকে থেকে, খুলুন না, টাকা নিয়েছে 122 ধারা মতে, অর্থাৎ এই ধারাটা এই বইয়ে এই ধারা থেকে নিয়ে ওরা এটা করেছে। এটা আমরা বইটই নিয়ে এসে দেখলাম 122 ধারা। এই যে আমার পূর্বের যে সরকার, বামফ্রন্ট সরকার, গরিবের সরকার, বড় বড় ভাষণের সরকার, তারা এই আইনটা করেছিল। আইনটা কি? কৃষকরা লোন, তার জমি বাজেয়াপ্ত করতে, তার জমি নিলাম করতে পারবে, ক্রয় করতে পারবে। আমরা মনে করি এর থেকে লজ্জাস্কর কিছু হতে পারে না। মহাজনী ব্যবস্থা, সুদখোরের ব্যবস্থা। একটা আপনারা নিজেরা দেখে নিন, নাম যে রেখে দিয়েছি এখানে, তুলুন দেখে নিন। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যাক্ট, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট 2006। ঠিক আছে? সুতরাং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এবং এটা জানতে পেরে আমরা সঙ্গে সঙ্গে ইনস্ট্রাকশন দিয়েছি, পোস্টার উইথড্র করে নাও। এই পোস্টার অনুযায়ী, যদিও আইন পশ্চিমবঙ্গ সরকার করে গিয়েছিল, কিন্তু প্রত্যেকটা আইন তো এত তাড়াতাড়ি আমাদের কাছে কাগজপত্র আসে না। সবার পরে খোঁজ নিতে নিতে দেখলাম এই আইনটা ওরা করে গেছে। সুতরাং এটা আমাদের আসার পরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এটাকে রেকটিফাই করব, আমরা এটাকে সংশোধন করব। সরকারের অনুমতি ছাড়া কোন কৃষকদের সম্পত্তি নিলাম করা বা প্রয়োগ করা যাবে না, এবং আমরা কখনোই করব না। আমাদের সরকারের এটা সিদ্ধান্ত নয়। গরিব মানুষ কখনো কখনো লোন নেয়, সে না দিতে পারলে তার সম্পত্তি নিলাম করা হবে। এই আইন ভুল বলে আমি মনে করি। আইনের ব্যাখ্যায় চলবে, কিন্তু আমি মনে করি সংশোধন করা উচিত। ভুল না বলে আমি মনে করি সংশোধন করা উচিত। আমি জানি না কি করে তারা করে গেছে। দুই হচ্ছে, রিজার্ভ ব্যাংকের একটা গাইডলাইন্স আছে, যেটা আমি শুনেছি, আমাকেও দেখে নিতে হবে। এটা আমাদের নলেজে এসছে যে 5 লক্ষ টাকা পর্যন্ত লোন করলে কখনো কখনো রিজার্ভ ব্যাংক এটা করতে দিতে পারে, অ্যালাউ করে। এখানে 90,000 টাকা, 80,000 টাকা, 70,000 টাকা, সেই গাইডলাইন্সও ভায়োলেন্স হয়েছে, টোটাল ভায়োলেট করা হয়েছে। আর তারপরে একটা ব্যাংক, কোঅপারেশন ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক অনেক আছে, আপনারা জানেন, প্রাইভেট ব্যাংক এগুলো অনেক আছে, কিন্তু তাদেরও বোঝা উচিত এমন এগুলো সব সিপিএম এর সব খুঁড়োর কল। এটা তমলুক খুঁড়োর কল সব, কিছু সরকারি আছে, কিছু বেসরকারি আছে। এটা সম্ভবত প্রাইভেট ব্যাংক, কিন্তু এটা সরকারি আইন অনুযায়ী চলে। এখানে সিপিএম এর প্রত্যেকটা কোঅপারেশনে তাদেরই এগুলো নাকি সব সেলফ ইলেক্টেড, স্বশাসিত, এবং স্বশাসিত মানে টোটালটাই ওদের অধীনে করে কাজগুলো। স্কুল, কলেজ, স্বাস্থ্য সব জায়গায় বসে আছে না খুঁড়োর কল বসিয়ে। এই যে আপনারা অনেক সময় বলেন এটা তাহলে কেন হলো না, 35 বছরের পাপ মোচন আর সাপ মোচন করতে একটু টাইম লাগে, তাই এগুলো আস্তে আস্তে বেরোচ্ছে বলেই আমরা দেখতে পাচ্ছি। এগুলো খুব লুপহোলস আছে। থ্যাঙ্কস টু গড, ঈশ্বরই বলুন, আল্লাহই বলুন, মানুষই নজরে নিয়ে আসেন, এবং অলরেডি কতগুলো এফআইআরও লঞ্চ হয়েছে এদের বিরুদ্ধে। এবং আমি চাষি ভাইদের আশ্বস্ত করতে চাই, কেউ কোনো সম্পত্তি কারো নিলাম করতে যাবে না। এর জন্য প্রয়োজন হলে আইন সংশোধন হবে, এটা তো আইন সংশোধন বলেই দিয়েছি। এবং যাকে যে আইনই দেওয়া থাকুক না কেন, আমাদের নলেজে আসলে সঙ্গে সঙ্গে ন্যায্য কেসের ন্যায্য বিচার আমরা করব। আমাদের সরকার মামাটি মানুষের সরকার। আমি গরিব মানুষের বিপক্ষে কোনো কাজ অ্যালাউ করব না। কেউ কেউ আমার বিরোধিতা করছে আমি এসিজেড দিইনি বলে। আপনারা বলুন তো, আমি চাই ইনফোসিস এসিজেড পাক, আগের সরকারের যে রিকোয়েস্ট ছিল, কিন্তু আপনি আমাকে বলুন তো, আমি যদি বলি আমার সরকার এসিজেডের বিপক্ষে, তাহলে আমি ইনফোসিসকে কি করে দেব? তারা কারখানা করুক আমি চাই, সরি এসিজেড পাক আমি বলবো না, এটা আমি উইথড্র করছি। তারা কাজ করুক আমি চাই, আমাদের সরকারের পক্ষ থেকে যা যা অ্যাডভান্টেজ দেন আমরা সব দেবো, আমরা চাই তারা করুক। আই ওয়েলকাম দিস।
কিন্তু এসিজেড যদি আমি পলিসি ডিসিশন করে বলি যে আমরা এসিজেড এর বিপক্ষে, তাহলে আমি ইনফোসিসকে এসিজেড দেবো, অন্য একজনকে দেবো না। আমি তো আই ক্যানট ডিসক্রিমিনেট দ্য ল। এসিজেড দেবো না তো দেবো না, সে এক্স হোক, ওয়াই হোক, জেড হোক। ল্যান্ড সিলিং আমরা বলে দিয়েছি, আমরা ক্যাবিনেট অফ ইনফ্রাস্ট্রাকচার কমিটি করেছি। যদি সত্যি কেউ ইন্ডাস্ট্রি করতে চায় বেশি জমি কিনলে কেস টু কেস বিচার করে আমরা দেবো, অলরেডি আমরা দু একজনকে করেও দিয়েছি। কিন্তু আমরা ল্যান্ড সিলিং উইথড্র করবো না, এটা তো গভর্নমেন্টের সিদ্ধান্ত। আমরা ফোর্সফুলি জমি দখল করবো না, এটা গভর্নমেন্টের সিদ্ধান্ত। কতগুলো ক্ষেত্রে বাঁধ, রেল লাইন বা যেগুলো আমাদের জমি নীতিতে বলা আছে, সেগুলো আমরা কথা বলে চিন্তা ভাবনা করে কম্পেনসেশন করেই করছি। তার কারণ হচ্ছে আমি মনে করি যে আমরা জনগণের পক্ষে আমাদের নামে যে যাই মিথ্যে কথা বলুক, অপপ্রচার করুক, কুৎসা করুক, আমরা এখানে থাকাকালীন আমার যদি নলেজের বাইরেও কোনো কাজ যেটা হয়তো আমি জানি না কিছু হয়, সেটা আমার নলেজে আসলে আমি সঙ্গে সঙ্গে সংশোধন করে দেবো। কিন্তু নলেজে রেখে অ্যান্টি পিপুল, জনগণের বিপক্ষে এমন কোনো কাজ আমরা করতে পারবো না যেটার মানুষ অসুবিধায় পড়ে। সেই জন্য আপনাদের কাছে এটা আমি ডিটেলস বলে দিলাম। 14ই মার্চ সব ব্লকে ব্লকে পালন হবে কৃষক দিবস। যেহেতু পরীক্ষা চলছে বলে একটু রেস্ট্রিকশন আছে, ডিপার্টমেন্টগুলো যে যতটা পারবে এত অল্প সময়ের মধ্যে, একদিন মাত্র টাইম পেয়েছি মাঝে, যেহেতু পরীক্ষাও চলছে, এবারে একটু ছোট করে করবো। আসছেবার থেকে আরো ব্যাপক লার্জ স্কেলে আমরা করার চেষ্টা করবো। আর আমি নিজে নন্দীগ্রামে যাচ্ছি এই কারণে, আমি তো নন্দীগ্রাম যখন হয়েছিল তখনও গিয়েছিলাম, আর সেই জন্যই নন্দীগ্রামটা আমার কাছে, তো সিঙ্গুর নন্দীগ্রাম সবসময় একটা ব্যাপার থাকে। আমি সিঙ্গুরে তাপসী মালিকের হত্যার দিন যেতে পারিনি এবছরে, তার কারণ আমার মা মারা গিয়েছিল, আপনারা জানেন, 17ই ডিসেম্বর। তাই 18 তারিখটা আমি নিজে যেতে না পারলেও সবাইকে পাঠিয়েছিলাম মায়ের মৃত্যুর জন্য। আর 14ই মার্চটা আমি যাই, তাই ভেতরে প্রোগ্রাম করলেও অন্তত আমি নন্দীগ্রামের মাটিতে পৌঁছতে পারবো, সেই জন্যই প্রোগ্রামটা নিয়ে। এই পর্যন্ত আছে আজকে বলা।